সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। গতকাল আমাদের বাংলাদেশের জন্য একটি মর্মাহত দিন ছিল। গতকাল যেই দুর্ঘটনাটি মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে যেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, যার কারণে আমাদের এই মাইলস্টোন স্কুলের একেবারে কোমলমতি শিক্ষার্থীরা প্রায় এই পর্যন্ত 22 জন নিহত হয়েছেন এবং প্রায় একশোর উপরে শিক্ষার্থী এখনও বিভিন্ন মেডিকেলে আপনার অগ্নিদগ্ধ হয়ে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আজকে তাদের জন্য আজকে আমাদের এই দিনটি অত্যন্ত শোকাবহ দিন। তারপরেও আজকে আমাদের বাংলাদেশে কিছু অপরাজনীতিবিদ, অপসংস্কৃতিবিদ তারা আমাদের এই কোমলমতি শিক্ষার্থী আরও কিছু শিক্ষার্থী নিয়ে তারা বিভিন্ন আন্দোলনে নেমেছে। একদিকে সচিবালয় ঘেরাও, অন্যদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই মধ্যে যে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আসলে এই মুহূর্তে আমরা কোনো আন্দোলন করার জন্য আমাদের সেই মন মানসিকতা নেই, আমরা কোনো আন্দোলন চাই না। আমাদের এই শিক্ষার্থীরা যারা মারা গেছে আমরা তাদেরকে দাফন কাফন করে, আর যারা যে শিক্ষার্থীরা এখনও মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা সকলেই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব যাতে সুস্থভাবে তারা আবার তার মায়ের কোলে ফিরে আসে। কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলাদেশের কিছু রাজনৈতিকবিদ, যেই রাজনীতিবিদরা তারা আসলে দেশপ্রেমিক নয়, তারা এদেশের মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এবং এদেশের রাজনীতিটাকে উত্তপ্ত করার জন্য এবং নিজের ফয়দা লুটানোর জন্য তারা আপনার কিছু মানুষ নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে। আসলে এই মুহূর্তটা কি আমাদের আন্দোলন করার সময়? আমরা আগে আমার সন্তানদেরকে বাঁচাবো, তারপর আন্দোলন। কিন্তু আজকে আমি সারাদিন দেখেছি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালাচ্ছে। আসলে আন্দোলন তারাই এখন করছে যারা একমাত্র রাজনীতি হলো তাদের ব্যবসা, রাজনীতি হলো তাদের স্বপ্ন, ধ্যান, জ্ঞান মগ্ন, সব কিছু রাজনীতিতেই। তারা এখান থেকে যতক্ষণ পর্যন্ত ফায়দা লুটতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা এদেশের সাধারণ মানুষকে উস্কিয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা এই বিভিন্ন রকম সংগ্রাম আন্দোলন চালিয়ে যাবে। আসলে আমাদের এই মুহূর্তে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের এই শিক্ষার্থী যারা মারা গেছে তারা যাতে আল্লাহ তাআলা তাদেরকে যাতে বেহেশত নসিব করেন এবং যারা এখনও বেঁচে আছে তাদেরকে রক্তদান এবং তাদের যে আনুষঙ্গিক খরচ এবং সরকার যাতে এই বিষয়গুলোকে সরকারিভাবে নিয়ে যে তাদের ক্ষতিপূরণ দিতে পারে, আমরা কিন্তু এটাই এখন প্রত্যাশা করতে পারছি। অথচ আমরা এখন কিছু রাজনীতিবিদরা এখন তাদের ফায়দা লুটার জন্য তারা বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এমন কোনো আন্দোলন চাই না এই দেশে যেই আন্দোলন আমাদের শিশুদেরকে এই আপনার ক্ষতি করবে। আপনারা হয়তো গতকালকে দেখেছেন এই ডিয়াবাড়ি এলাকায় যেসব রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার এবং দোকান যাদের দোকান রয়েছে, এক বোতল পানির দাম যদি 600 টাকা হয় তাহলে আমি মনে করি যে আন্দোলনটা এই মুহূর্তে তাদের বিরুদ্ধে হওয়া উচিত। এই মুহূর্তে ডিয়াবাড়িতে যতগুলো রিক্সা আছে প্রত্যেকটি রিক্সার আপনার লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। তার কারণ তারা গতকালকে যেসব ব্যবহার দেখিয়েছে, অথচ এই রিক্সাওয়ালারা সারা জীবন এই শিশুদের কাছ থেকে, তাদের অভিভাবকের কাছ থেকে পয়সা নিয়ে তারা তাদের সংসার চালাচ্ছে। অথচ সেই শিশুরা যখন বিপদে পড়েছে, সেই শিশুরা যখন অগ্নিদগ্ধ হয়েছে, তাদেরকে মেডিকেল নেওয়ার জন্য কোনো রিক্সা নেই, তাদেরকে মেডিকেলে নেওয়ার জন্য কোনো সিএনজি নেই, তাদেরকে তাদের শরীরে পানি ঢালার মতো এই দোকানদাররা 1 লিটার 20 টাকার পানি তারা 600 টাকা কেজি বিক্রি করতে আমাদের কাছে দাম চেয়েছে। এইসব জিনিসের প্রতিবাদ না করে এখন রাজনীতিবিদরা এই দেশকে আবার অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য তারা আবারও পায়তারা করছে। আমরা মনে করছি যে এইসব রাজনীতিবিদ যারা অপসংস্কৃতি এবং অপরাজনীতিবিদ তাদেরকে এই মুহূর্তে চিহ্নিত করা উচিত, যাতে ভবিষ্যতে এইসব রাজনীতিবিদরা এদের মুখোশ খুলে ফেলে এইসব রাজনীতিবিদদেরকে
এই দেশ থেকে যাতে আর কখনো ওরা নির্বাচিত না হতে পারে, আমরা এই বিষয়টা আমরা মনে করি যে এইসব রাজনীতিবিদদের চিহ্নিত করা দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।